আম পোড়ার এই শরবতটি আগে কখনোই ট্রাই করিনি এভাবে। আম পোড়ার শরবত অনেক খেয়েছি, কিন্তু এইভাবে কখনো ট্রাই করা হয়নি। আর এটা যে এতটা টেস্ট কখনো বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আম পোড়ার আম পান্নার শরবত কিংবা সামার ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটা এতটাই টেস্টি, আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক কিভাবে এই ড্রিঙ্কসটি আপনারা তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টি আম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি একটু হাতে সরিষার তেল নিয়ে এই আমগুলোর গায়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করলাম। আর এখন এই আমগুলো মাখানো হয়ে গেছে, আমি পুড়িয়ে নিচ্ছি। তো এই আমগুলো আমি চুলাতে পুড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাবে পোড়ানো হয়ে গিয়েছে। আর এখন আমি একটু চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা এই যে কাজটি করবেন, এটা যদি আপনার চুলাতে বা লাকড়ি দিয়ে পুড়িয়ে নেন তাহলে কিন্তু কয়লার একটা নাইস স্মেল বের হবে। অবশ্যই চেষ্টা করবেন। এটা কিন্তু কয়লার আগুনে পোড়াতে, গ্যাসের আগুনে পোড়ালে কিন্তু এই কয়লার একটা স্মেল আসে না, ওইটা আসবে না। তো এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই আমগুলো চামড়া সরানো হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি হাতের সাহায্যে আমের আটি থেকে যে মগজটা বা পাল্প আমি সেটা বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি। আর খুবই সহজ একটি কাজ, আমার তো এটা করতে ভীষণ ভালো লেগেছিল। খুব সহজভাবে এই আমের আটি থেকে পাল্পগুলো বেরিয়ে এসেছে। তবে আপনারা চেষ্টা করবেন আপনারা এখানে আঁশযুক্ত আম না নিতে, যে আমে আঁশ কম থাকে সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন। তো পাল্পগুলো বের করা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে, এখন আমি একটা মশলা তৈরি করে নিব। আর এই মশলাটার জন্যই কিন্তু এই আম পান্নার শরবতটি অনেক টেস্ট হয়। তো এখানে আমি 2টি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি, খেয়াল করেছেন। এখন আমি অ্যাড করে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, বিট লবণ 1 চা চামচ, আর টেবিল চামচে এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ চিনি। তো এই সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও সেম কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। আর সুন্দরভাবে দেখতেও কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আর এখন আমি যে কাজটি করব, যে আমের পাল্প বের করে রেখেছিলাম সেখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা মশলা, আমি রেখে দিচ্ছি, সেটা আমার পরে কাজে লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস, মোটামুটি 4 চা চামচ হবে। তো আপনার কিন্তু মিষ্টি বা টক এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন সবগুলো উপকরণ দিয়ে আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই নাইস একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে ফ্রোজেন করা পানি অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে নর্মাল পানিও অ্যাড করতে পারেন, কিংবা আপনারা সোডাও অ্যাড করতে পারেন, যে সোডার পানি আছে সেটাও অ্যাড করতে পারেন। তবে আমি এখানে ফ্রোজেন করা যে পানি ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে আরও কিছুটা লবণ লাগবে, সেক্ষেত্রে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। তো এখন আমি যে সামান্য কিছু মশলা রেখে দিয়েছিলাম সেটা আমি গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করলাম। আমি গ্লাসের মুখে একটু মুড়িয়ে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। খুবই সহজ একটা কাজ। এখন আমি কিছু আইস কিউব দিয়ে এই কাঁচা আমের আম পান্না শরবতটি আমি এখন পরিবেশন করব। আর এই শরবতটি আপনি যাকেই খাওয়াবেন একদম আপনার প্রশংসা করতে বাধ্য। এই গরমে একদম রিফ্রেশিং একটি ড্রিঙ্কস, একদম সামার ড্রিঙ্কস হিসেবে এটি একটি পারফেক্ট ড্রিঙ্কস। আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর বাকি যে মশলাটা ছিল আমি সেটাও এখন অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এটা থাকলেই একদম নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এটা অ্যাড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যদি উপকারী মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু অনেকে উপকৃত হতে পারে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শরবতটি কিন্তু বাচ্চা থেকে বড় যে কেউ পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।